বড় মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা খুশি তার একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জুমার দিন। আমরা আশা করছি এখনও যারা বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হায়াতের মধ্যে বরকতের মধ্যে আমাদের যেন আল্লাহ তাআলা বরকত দান করে, আমরা সকল বলে আমিন। আল্লাহ তাআলার মেহেরবানি, যার সুপারিশ ছাড়া আমরা কেউ মাপ পাবো না, যার সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব নয়, সেই দু জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে এই পৃথিবীতে এসেছিলেন। তার রহমতের ছোঁয়ায় সারা বিশ্ব ধন্য হয়েছিল। কুই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় মেহেরবানি, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে এই বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেমনে তৈরি করেছে? রহমত স্বরূপ। কেমনে রহমত স্বরূপ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন এই দুনিয়া আগমন করলেন, 12 রবিউল আউয়ালে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বটাকে বরকতময় করে সাজিয়েছিলেন। ঐতিহাসিক যারা রয়েছেন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে জিজ্ঞেস করেছেন যে আপনি রাসূল সম্পর্কে কিছু বলুন। তিনি বলেছেন যে আরব দেশের প্রথা অনুযায়ী আমি একটি বাচ্চা খুঁজতে গিয়েছিলাম মক্কা শহরে। তা আমিও গরিব মানুষ, সকল শিশুদেরকে যখন নিয়ে গেছে, আমি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পেয়েছিলাম। দেখলাম একটা গরিব ঘরের ভিতরে এই সন্তানটাকে আমি পেলাম। তো যখন আমি ওই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোলে নিয়েছি, তখন আমার কাছে মনে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার শরীরের ভিতরে ওই সেই শক্তি আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে করে যেই বাহনে চড়ে আমি সকলের পিছনে মক্কায় পৌঁছিয়েছিলাম, রাসূলকে যখন আমি কোলে করে সেই বাহনে হাঁটতে লাগলাম, তো বাহনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এত শক্তিশালী হইল যে সকল বাহনের আগেই আমি সকলের আগে বাড়ি পৌঁছাই গেছি। সুবহানাল্লাহ। বাড়ি পৌঁছে দেখলাম যে আমার যে কূপটা অনেক দিন ধরে পানি শূন্য ছিল, পানি ছিল না, সেই কূপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছে। এরপরে যেই গাছগুলি আপনার একেবারে শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল, রাসূলকে যখন নিয়ে বাড়িতে পৌঁছলাম, দেখলাম আমার সেই সমস্ত খেজুর গাছে খেজুর এসেছে এবং লতাপাতাগুলি সবুজ হয়ে গেছে। যেই ছাগলগুলি, যেই দুম্বাগুলি একেবারে ক্ষুধায় একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছিলেন, তো দেখতে পেলাম যে প্রত্যেকটা উটে, প্রত্যেকটা আপনার দুম্বা, প্রত্যেকটা ছাগলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের ওসিলায় আল্লাহ তাআলা আমার সকল এই প্রাণীগুলি দুধ দহন করেছে এবং দুধ দিয়ে টইটুম্বুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং হালিমাতুস সাদিয়া বলেন যে আমার ঘরে যে অভাব ছিল, রাসূল আসার পরে সকল অভাব মিটে গেল, অভাব থাকলো না। তার প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসলেন, মায়ের নাম কি? আমিনা। যখন এই দুনিয়া আসলেন, আমাদের আসার সাথে নবীর কিছু পার্থক্য ছিল। কি পার্থক্য? আমরা যখন আসি তখন আমাদের নাভির সাথে একটা
একটা ভেইন, একটা রগ, একটা নারের সংযোগ ছিল কি না? তো হাসপাতালে নিলে নার্স সেটাকে কেটে দেয়, অথবা কোনো দাইমা, কোনো নার্স এটাকে কেটে দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভ থেকে এই দুনিয়া আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের হাত যাতে না লাগে আল্লাহ তাআলা কুদরতিভাবেই তার নারের ব্যবস্থা করেছিলেন। এরকম যখন রাসূল আসলেন, আসার পরে দেখেন যে কুদরতিভাবে তার এই নাভির নাটটা কাটা হয়ে গেছে। আল্লাহু আকবার। তো যখন আসলেন, লোকেরা বলতেছে, যারা দেখেছে শিশুটাকে, আমাদের দেশে মানুষে বিশেষ করে ঠোঁট যারা সুন্দর কয়, সেটা কি কয়, বাসা মাছের ঠোঁট খুব সুন্দর, তাই না? আমরা বলি না বাসা মাছের ঠোঁট লাল টকটকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমিনার গর্ভ থেকে পৃথিবীতে আসলেন। আসার পরে রাসূলের চেহারাটা এত চমৎকার, এত সুন্দর ছিল, এত হাস্যোজ্জ্বল ছিল। আমরা তো কি করেছি, দুনিয়ায় যখন শিশু বাচ্চা আসে তখন কান্নাকাটি করে, ঠিক কিনা? কান্না করে, আর ডাক্তার বলে শিশুটা সুস্থ আছে, কারণ কান্না করে দিয়েছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়া আসলেন, তখন আল্লাহ রাসূল কান্না করেন নাই, মুস্কি করে হাসি দিয়েছিলেন। কেমন হাসি? মুস্কি হাসি। মুস্কি হাসি দিয়ে আসলেন এবং তিনি বললেন, আহাদ আহাদ আল্লাহু আহাদ, সুবহানাল্লাহ। তো যেই সমস্ত মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ছোট অবস্থায়, তা বাইরে যায় তারা আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার তো সৌভাগ্য প্রসন্নিত হয়েছে। আরে মুত্তালিব, তুমি জেনে খুশি হবে, এই দুনিয়ায় আমরা যত শিশু জন্মগ্রহণ করতে দেখেছি, ইনি হচ্ছে আলাদা ধরনের একটা শিশু। এই শিশুর মতো এত চমৎকার সুন্দর শিশু আমরা কোনোদিনও দেখি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই শিশুটাকে দেখে লোকেরা সকলেই প্রশংসা করলো। আরবি গ্রামের কায়দায় এই প্রশংসা, হামদুন মানে প্রশংসা। এখন এটা হচ্ছে ইসমে মাফউলের সিগা, অর্থাৎ সবাই মিলে যারা প্রশংসা করে, আরবি ব্যাকরণের কায়দায় তারে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে তারে? মুহাম্মদ। জোরে বলেন, কি বলে? মুহাম্মদ। এখন লোকেরা বলতেছে, যো মুত্তালিব, তোমার ভাগ্য প্রসন্নিত হয়েছে গো, এমন সন্তান দুনিয়া এসেছে, এই সন্তান আমরা জীবনেও দেখি নাই, আমরা আগে কখনো দেখি নাই। তা এখন আব্দুল মুত্তালিব চিন্তা করলো, তা সবাই তো আমার নাতিরে ভালো বলতেছে, সবাই তো প্রশংসা করতেছে, তাহলে আমার নাতির নাম তো আমি কি রাখবো? কি নাম রাখবো? নাম রাখবো মুহাম্মদ, মানে হলো সবাই প্রশংসা করেছে, নাম রাখলে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন, এত চমৎকার শিশু, নাম রাখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের এক শ্রেণীর মানবতী ফকিররা আবার এইটাকে ভিন্ন দিকে ধাবিত করে। তারা কয় আসমানের নাম ছিল কি আহম্মদ, জমিনে মোহাম্মদ, আবার বিভিন্ন পেশ লাগানোর কায়দা করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য তারা বিভিন্ন দিকে পায়তারা করে। কিন্তু পরিষ্কার কিতাবের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার নাম দেখছে, নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিশুটা যখন এই দুনিয়া আসলেন, তখন ছোট বাচ্চারা খেলা করে না? ছোট বাচ্চারা খেলা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার 6 মাস আগে তার পিতা দুনিয়া থেকে চলে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 মাস, তখন তার দুনিয়া থেকে মাও চলে গেলেন। মা যখন চলে গেছেন, এই 6 মাস 6 বছর বয়সের সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে খেলতে যাইতেন। বন্ধুগণ বলতেন, ও মুহাম্মদ, দেখেছো আমার বাবা আমাকে সুন্দর প্যান্ট কিনে দিয়েছে, আমাকে থামি কিনে দিয়েছে, লুঙ্গি কিনে দিয়েছে,
শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে চোখের পানি ফেলে আর বলে, মা, আমার বন্ধুগণ নতুন নতুন প্যান্ট পরে, আমার বন্ধুগণ ভালো ভালো জামা কাপড় পরে, ও মা, আমার কি আব্বা নাই? আমার তো প্যান্ট কিনে দেওয়ার কোনো লোক নাই। আমি না চোখের পানি ফেলে আর কান্দে। বলছে, বাবা রে, যার খুশিতে তুমি প্যান্ট পরবা, লুঙ্গি পরবা, কামি পরবা, সেই বাবা তোমার যখন 6 মাস তুমি আমার গর্ভে, তোমার বাবাই দুনিয়ায় নাই, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এই দুনিয়াতে চলে গেলেন। আমার রাসূল কেমন ছিলেন? কেমন ছিলেন রাসূল? এটা আমাদের জানা দরকার। আমাদের যে সমস্ত এই যে জুমার যে সময় আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো হিস্ট্রি, তার লাইফ বলতে পারবো, পুরো জীবনী বলতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কি শিক্ষণীয় দরকার, এই বিষয়গুলো আমি বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 16 বছর বয়স, তখন একটা সংগঠন করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। কি সংগঠন করলেন? হিলফুল ফুজুল। এখন এই সংগঠনের 4 জন সদস্য ছিল, ভালো করে কান লাগান। একজনের নাম হচ্ছে ফজল, আর একজনের নাম হচ্ছে ফাজিল, আর একজনের নাম হচ্ছে ফাজাইল, আর একজনের নাম হচ্ছে মুফাজ্জল। একজনের নাম কি? ফজল, ফাজিল, ফাজাইল, মুফাজ্জল। এই 4 সদস্য বিশিষ্ট একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের কাজ ছিল কি, যে আমরা যত নির্যাতিত মানুষ আছে, নিষ্পেষিত মানুষ আছে, সমাজে হতদরিদ্র আছে, এদের পাশে দাঁড়াবো, এদের আমরা সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতহ মক্কা হয়ে গেল, মদিনা থেকে মক্কায় গেলেন। যাওয়ার পর দেখেন পথ দিয়ে হাঁটতেছে, দেখেন বুড়িমা কাপড়ি টুকুরি মাথায় নিয়া, বুড়ি পূজাটা পারতেছে না। বিশ্বনবী বলছেন, ও বুড়ি, ও বুড়িমা, তুমি এই কাপড় চুপড় নিয়ে কই যাও? কই, কেন তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার থেকে 10,000 সৈন্য সদস্য নিয়ে মক্কায় আক্রমণ চালাইছে। তুমি কি জানো না? তুমি কি নতুন এসেছো এই দেশে? বলছে, মাগো, আমি লক্ষ্য করতে পেরেছি তুমি এই বোঝাটা মাথায় করে নিতে পারতেছো না। যদি কিছু মনে না করো, এই বোঝাটা আমি তোমার মাথায় করে নিয়ে তোমার জায়গা মতো পৌঁছাইয়া দিই। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির কাপড়ের গাঁটটিটা মাথায় নিলেন, কাপড়ের গাঁটটিটা মাথায় নিলেন, মাথায় করে নিয়ে যাচ্ছেন। বুড়ি যখন পাহাড়ি অঞ্চলের পাশে গন্তব্যস্থানে পৌঁছে গেলেন, এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বুড়িমা, তুমি কিছু মনে করো না যে এই মুহাম্মাদের ভয়তে মক্কার বাড়িঘর ছেড়ে এই পাহাড়ের গায়ে আশ্রয় নিয়েছো। মাগো, তুমি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো নাকি? বুড়ি চোখের পানি ফেলে কয়, না, আমার ওনার দেখার দরকার নাই। বলছে, মাগো, আমি সেই লোক, সারা পথ তোমার গাঁটটি মাথায় করে নিয়ে আসছি। আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। বুড়ি চোখের পানি ফেলাই দিয়ে বলছে, ওই আত্মীয় স্বজন ডাকছে, তোরা তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়। আমি যে যুবককে দেখতে পেয়েছি, এই যুবক আমার কাপড়ের গাঁটটি মাথায় করে এত দূর নিয়ে আসলো। এই লোকটা কোনোদিন সন্ত্রাস হইতে পারে না। চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে, তোরা তাড়াতাড়ি আয়, আমি দেখছি এই যুবকের ব্যবহার। এই যুবক কখনো সন্ত্রাস হতে পারে না, এই যুবক মানুষ করতে পারে না। ও মুহাম্মদ, আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহান। আমার ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ কতটা মহব্বত করেছে, ভালোবেসেছে। একজন লোক একটা 6 মাসের বাচ্চা নিয়ে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি জানি আমি আপনাদেরকে কোনো উপকার করতে পারবো না, কিন্তু আমার এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহ রাসূল হেসে দিয়ে বলতেছে, তোমার এই বাচ্চা দিয়ে আমি কি করবো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমার এই বাচ্চাটাকে আপনি বুকের সাথে বেঁধে রাখবেন। যখন কাফের মুশরিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, তখন মেহেরবানি করে আমার এই বাচ্চা অনেকগুলো তীর হজম করতে পারবে। আমি ভালোবাসি, আপনাকে মহব্বত করি, যাতে করে আপনার শরীরে তীর না লাগে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভালোবাসবো কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যদি ভালোবাসতে পারি, কিয়ামতের ময়দানে রাসূল আমাদেরকে সুপারিশ করবেন। ভাইরা, করবেন কিনা? রাসূলের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, প্রেম থাকে, মহব্বত থাকে, তাহলে রাসূল আমাদের জন্য কি করবেন? ভালোবাসবেন, মহব্বত করবেন। তাহলেই শুধুমাত্র আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? আর রাসূল যদি আমাদেরকে ভালো না বাসেন, আমরা কি জান্নাতে যেতে পারবো? রাসূলের সুপারিশ যদি আমরা না পাই, জান্নাতে যেতে পারবো? কোরআনে কারীমে সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা। মুমিন কারা? তারা হচ্ছে মুমিন যখন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, রাসূল সম্পর্কে আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কাঁপতে থাকে। বলেন সুবহানাল্লাহ, তাদের অন্তরাত্মা কাঁপতে থাকে। এরপরে বলছে, শুধু অন্তরাত্মা কাঁপে না, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর এই কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। কি করে দেন? ঈমান বৃদ্ধি করে দেন। যখন মসজিদে দেখবেন মানুষ যখন ওয়াজ নসিহত শুনে ভালো কাজের সাথে জড়িত থাকে, তখন তার ঈমানটা কি হইতে থাকে? বৃদ্ধি হইতে থাকে, বাড়তে থাকে। তার অন্তরটা কাঁপে আর মনে অনুশোচনা করে, আরে আমার ভালো কাম করা দরকার, ভালো কাজ করা দরকার, আমার নামাজ পড়া দরকার, আমার রোজা করা দরকার, তাহলে আমি কেমনি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু যাদের অন্তরাত্মা কাঁপে না, মুনাফিক আত্মা যাদের, তারা কিন্তু নামাজ পড়ে ঠিক আছে, রোজা করে ঠিক আছে, কিন্তু তাদের অন্তরাত্মা পরিবর্তন হয় না। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ঘটনা রাসূলের, আমরা এক একটা ইতিহাস পড়লে রাসূলের সারা জীবন, এই যে রবিউল আউয়াল মাস, আমি যুবক ভাইদেরকে বলবো যে সকলেই অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, মোবাইলে সার্চ দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়েন। আমার রাসূল কেমন ছিলেন আর আমাদের হওয়া উচিত কেমন। আমাদের রাসূল কেমন ছিলেন? কত উদার, কত ভালোবাসতেন সাহাবীদেরকে, কত উদার মনের ছিলেন। সূরা আল বাকারা তেলাওয়াত করেন, সেখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, সেরা কাফিরদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, সেখানে মুনাফিকদের কথা উল্লেখ করেছেন। রাসূল কত দরদী রাসূল ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পিছনে সারা জীবন নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু আল্লাহর নবীকে দিল থেকে মহব্বত করতো না, ভালোবাসতো না। এই লোকটা যখন মারা যায়, তার ছেলে এসে বলতেছে, হুজুর আমার আব্বার জানাজাটা আপনি পড়াইতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ানোর তিনি রেডি হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়াবেন? সে ইসলামের এই ক্ষতি করেছে, কত মুনাফিকি করেছে,
আপনি কেন জানাজা পড়াবেন? রাসূল পাক সাল্লাল্লাহু দয়ার সাগর, মনটা কত উদার। সে বলতেছে, দেখো ওমর, আল্লাহ আমাকে নিষেধ করে নাই আমি জানাজা পড়াই। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে নাই। তিনি জানাজা পড়ানোর জন্য যখন রেডি হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপছন্দ করি কাফের মুশরিক, তার সাথে বেশি অপছন্দ করি মুনাফিকদেরকে। আপনি জানাজা পড়াবেন না, এমনকি কবরের ধারের কাছেও যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামে যাবে, একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন সাহাবারা। যখন মক্কায় থাকতে পারলেন না, মদিনায় রওনা হয়ে গেলেন। একদিন খালি বলেছে আবু বকর, আবু বকর, আমার তো এই দেশের মানুষ ভালোবাসে না, এই দেশের মানুষ পছন্দ করে না, আমার মনে হয় এখানে থাকা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন রওনা হয়ে গেলেন, হযরত আবু বকরের বাড়ির সামনে যে ডাক দিয়েছেন, ইয়া আবু বকর। আবু বকর বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাস এই দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকি, আমি ঘুমাইতে যাই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আমাকে ডাক দেয়, আর আমি যদি উঠতে না পারি তাহলে কিন্তু আমার রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে করে রওনা দিলেন। একটি গর্তের মধ্যে যখন আশ্রয় নিলেন, দেখলেন চতুর্পাশে অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকরের গায়ে চাদর ছিল, চাদরগুলো খুলে খুলে ছিঁড়া ছিঁড়া সব গর্তগুলি আটকাই দিয়েছেন। একটা গর্তের ভিতরে কাপড়ে আর হয় না, পা ঘুরঘুরে দিয়ে এরকম চাইতে ধরেছে। কিন্তু বনের প্রাণী, আমরা রাসূলকে ভালোবাসতে পারি না, কিন্তু সাপ, বিচ্ছু, বনের প্রাণী, উট রাসূলকে ভালোবাসতে। একটা সাপ রাসূলকে দেখার জন্য আসতেছে, দেখতে পারে না, এই জন্য আবু বকরের পায়ে দংশন করেছে। বিষের যন্ত্রণা আবু বকরের পানি, চোখ থেকে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। বলছে, আবু বকর, কান্দো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই থুরার উপরে মাথা দিয়ে ঘুমাইতেছিলেন, আর বিষধর সাপ আমার পায়ে দংশন করেছে। বিষধর সাপ আমাকে দংশন করেছে। রাসূল বলেন, আবু বকর, তাহলে আমাকে বলো নাই কেন? আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আরাম ফরামেছিলেন, আমার একটা পা সাপে দংশন করেছে, আমার জীবন চলে গেলেও ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ডাকতাম। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে একটু লালা, যেই জায়গা আবু বকরকে পায়ে দংশন করেছে ওই জায়গা লাগিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মুখের এই লালা যখন আবু বকরের পায়ে লেগেছে, আবু বকর বলেন, বিষক্রিয়া আমার সাথে সাথে আমি আরাম বোধ করছি, বিষ নষ্ট হয়ে গেছে। আর আমার কাছে মনে হইলো আমার পায়ের যে শক্তি, তার সাথে বেশি শক্তি আমি অনুভব করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মন থেকে ভালোবাসতে হবে, দিল থেকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল হে রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রাসূলকে অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো। যদি তুমি রাসূলকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তোমার মাফ করে দিবেন যুনুবাকুম, তোমার অপরাধ সমূহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মহান দাতা এবং দয়ালু।
আমরা ভালোবাসবো কাকে ভাইরা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো রাসূল নাই, ভালোবাসবো কাদেরকে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা ভালোবাসবো আলেমদেরকে, ভালোবাসবো নামাজীদেরকে, ভালোবাসবো ইমানদারদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোকের কাছ থেকে ঘোড়া কিনছেন। কি কিনছেন? ঘোড়া। কিছুদিন পরে যখন ঘোড়ার ভিতর দোষ দেখা গেল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াটা ফেরত নিয়ে আসছেন যে ভাই আপনার ঘোড়ার ভিতর দোষ দেখা গেছে, আপনি ঘোড়াটা ফেরত দেন। আর যে লোকটা বিক্রি করছে সে বলতেছে, হুজুর আমি যখন ঘোড়া বিক্রি করছি তখন তো ঘোড়ার মধ্যে দোষ ছিল না, এখন দোষ দেখা গেছে আপনার ভিতরে, এই ঘোড়া আমি কেমনে ফেরত নেই? বলছে তাহলে এক কাম করি, আমরা একজনের বিচারক ডাকি। একজনের বিচারক ডাকলেন, তার নাম সুরাইদ বিন হারিস আল কান্দি। ওনার কাছে গেলেন যে তুমি আমাদের একটু বিচার করে দাও। তখন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, বিচার যখন চাইতে গেছেন বলছেন ঠিক আছে বসেন বিচার করি। বিচার করলো কিভাবে? বলছে আমিরুল মুমিনিন, আপনি যখন ঘোড়াটা নিলেন তখন কি ঘোড়ার মধ্যে দোষ ছিল? তিনি বলতেছেন না, ঘোড়ার মধ্যে দোষ ছিল না। তাহলে এখন যদি আপনাকে ঘোড়াটা ফেরত দেন তাহলে ওইটা ত্রুটিমুক্ত করে, দোষমুক্ত করে ঘোড়াটা ফেরত দিতে হবে, তাছাড়া কিন্তু ঘোড়া ফেরত দিতে পারবেন। এই বিচার দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকিয়ে আসে, বলছে তোমার এই সঠিক বিচার এটা? বলছে জি, এটা আমার সঠিক বিচার। আর এইটা গেল কার বিপক্ষে? আমিরুল মুমিনের বিপক্ষে গেল, প্রেসিডেন্টের বিপক্ষে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বলছে তুমি তো আমার চোখের দিকে তাকাইয়া সঠিক বিচার করেছো, এই জন্য তোমার ধন্যবাদ। আজকে থেকে তুমি ন্যায় বিচারক। তুমি সাধারণ পাবলিক না, আমি তোমাকে কুফা নগরের প্রেসিডেন্ট বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লোকটার বিচারে খুশি হইয়া তিনি বলছেন যে আমাকে দেখে যেহেতু তুমি পার্সিয়ালিটি বিচার করো নাই, এই জন্য আমি তোমার কুফা নগরের তোমাকে গভর্নর বানাই দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমাদের দেশে যে বিচার হয় সেটা কি? যার মাসের পাওয়ার বেশি, যার শক্তি বেশি, রাইটে যায় কার পক্ষে? কি আমি কথা বানাই বললাম? যেদিকে মাজলুম, হতদরিদ্র, গরিব, অসহায়, রাইটে কি তার পক্ষে যায়? তা ন্যায় বিচারক শাসকের কথা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে এই লোকটা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে আরশের ছায়া দান করবে। দেখছেন ন্যায় বিচারকের দাম কত? এক নম্বর আদল, ইনসাফের ভিত্তিতে যে সমাজ বিচার সালিশ করবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে তাকে একটা আরশ, আল্লাহর আরশে আজিম থাকবে। এই যুবকটা আল্লাহর আরশে আজিমের নিচে ন্যায় বিচারক শাসক জায়গা পাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের অন্তরের ভিতর ধারণ করতে হবে। আমরা যদি ভালো মানুষ হতে চাই, এখন মনে করেন আমাদের সমাজে এই যে আমি একজন মানুষ, আমার কি ভুল নাই? মুসলিম ভাইদের জিজ্ঞেস করে উত্তর দিয়ে, আমার কি ভুল নাই? আমি কি ভুলের উল্টে? আমিও তো আপনাদের পরিবারের সদস্যের মধ্যে একজন। কেউ এখানে যারা আছেন আমার সামনে, কেউ আমার বাবার সমতুল্য, কেউ আমার সমবয়সী, কে আমার বয়সে বড়, কে বয়সে ছোট। এখন মানুষ হিসাবে আমার ভুল থাকতেই পারে, থাকতে পারে না ভুল? আমার আচরণে আপনারা কষ্ট পাইতে পারেন কি না? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা পড়ানোর জন্য তিনি রওনা হইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে পিছনে সমালোচনা করতে পারত যে রাসূলেরা কামের কাম করলো, যেই মুনাফিক তার জানাজা পড়ানোর জন্য রওনা হয়ে গেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন রওনা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম জামাটা এনে তো হুজুর জানাজা পড়াইতে যাবে। সাহাবা ইকরাম জান দিয়া প্রাণ দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, বড় প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে আমরা কাদের ভালোবাসবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণাকার আল্লাহ পাক, ওয়া ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। আর আমারে যদি তোমরা অনুসরণ করতে পারো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তোমাদেরকে জান্নাত ও ফেরদাউস নসিব করে দিবেন। আমার ভাইরা, এই জন্য এইটা হলো কি মাস এটা বলেন তো দেখি? রবিউল আওয়াল। আজকের এই দিনে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই পৃথিবীতে। এই নবীর সুপারিশ ছাড়া আমরা কিয়ামতের ময়দানে কেউ মাপ পাবো না। কিয়ামতের মধ্যে হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পান করাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসারের পানি দান করেছি, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল, এইরকম একটা শরবত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমারে পান করাই দিবে। খাবো তো সবাই আমরা ইনশাআল্লাহ। আশা তো করতে হবে, না কি বলেন? নিরাশ হওয়া যাবে না, আশায় থাকতে হবে। এই হাউজে কাউসারের পানি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের ময়দানে। এই হাউজে কাউসারের পানির কালকে অনেক পেয়ালা থাকবে, সেদিন অনেক মানুষ যাবেন সেখানে। বলছেন আল্লাহ রাসূল বলে, তাআলা ইলাই, আমার কাছে আসো, এই যে পানি পান করো। তখন পানি পান করবেন। কি পান করবেন? হাউজে কাউসারের পানি। কিন্তু এক শ্রেণীর মানুষ বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাউজে কাউসারের পানি দেন। কেমনি দিব? তোমরা কি হাউজে কাউসারের পানি যোগ্যতা অর্জন করছো? এই যে এরা যারা যোগ্যতা অর্জন করছে, এদের কপাল দিয়ে নূর চমকাইতেছে, এদের হাত দিয়ে নূর চমকাইতেছে, এদের চোখ দিয়ে নূর চমকাইতেছে। কারণ কি? এরা আল্লাহ পাককে সেজদা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরা নামাজ পড়েছেন, এই যে হাত দিয়া, চোখ দিয়া, কপাল দিয়ে নূর চমকাইতে থাকবে। এবং রাসূল দেখেই চিনবেন যে এরা আমার উম্মত। আল্লাহ রাসূল বলেন, তাআলা ইলাই, আমার কাছে আসো, কিন্তু খুলে ফিরে যান না, বেহেশতের মধ্যে চলে যাও আর এই হাউজে কাউসারের পানি পান করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে অনেক মানুষ থাকবে, থাকবে না? মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে, দাউদ আলাইহিস সালামের উম্মত থাকবে। তা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছে, এত লোকের মধ্যে আপনার উম্মত কি চিনবেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা শুনো, একটা লোকের যদি মনে করে 1000 ঘোড়া আছে, কয়টা ঘোড়া? 1000 ঘোড়া। হ্যাঁ, আপনারা চিনবেন। এই ঘোড়ার ভিতর কোনো কোনো ঘোড়ার কপালে সাদা দাগলা থাকে না? কি ভাইরা কথা বলেন না কেন? মনে করেন ঘোড়াগুলো লাল, কিন্তু কোনো কোনো ঘোড়ার কপালে আবার, এটার আমরা কি বলি বাংলা, মানে আমাদের ভাষায় চিত কপালে কই, তাই না? তো এখন আয়েশা সিদ্দিকা বলছে, রাসূলকে প্রশ্ন করার পরে, যে যদি 1000 ঘোড়া থাকে, এই 1000 ঘোড়ার ভিতরে কিছু ঘোড়ার তো এরকম থাকে যে কপালে সাদা দাগওয়ালা, তাই এটাকে আমি চিনতে পারবো না? আয়েশা, তুমি ঘোড়াওয়ালা কি চিনতে পারবে? তা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনতে পারবো, চিনতে কোনো সমস্যা হবে না। বলছে, তাহলে ভালো করে শুনো, কিয়ামতের ময়দানে যারা আমার উম্মত, যারা আমাদের ভালোবাসছে, আমার আলেম ওলামার মহব্বত করছে, যারা নামাজ পড়েছেন, তাদের হাত দিয়া, চোখ দিয়া, কান দিয়ে নূর চমকাইতে থাকবে। কল সুবহানাল্লাহ। সেখানে ঈসা আলাইহিস সালামের উম্মত থাক, দাউদ আলাইহিস সালামের উম্মত থাক, যে উম্মতই থাক, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতগুলো আমি চিনতে পারবো। এবং আমি তাদেরকে বলবো, আসো, তাআলা ইলাই, ও আমার সোনার, আমার কাছে আসো, আমি হাউজে কাউসারের পানি পান করো, উদখুলু ফিল জান্নাত, ভেসতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি ভেসতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে যদি আমরা এই জান্নাতে যাইতে চাই, তা রাসূলকে ভালোবাসতে হবে ভাইরা, রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের প্রেমিক হইতে হবে। আমরা যদি হতে পারি, তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।